চ্যাপ্টার 5 ম্যাথ 2। কোনো নিবেশনের গাণিতিক গড় 5 থেকে নির্ণীত পরিঘাত 5, 15, 20 হলে 2 এর সাপেক্ষে 4টি পরিঘাত নির্ণয় করো এবং বিন্যাসটির আকৃতি প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। কোনো নিবেশনের গাণিতিক গড় 5 থেকে নির্ণীত পরিঘাত এত, তাহলে অবশ্যই এগুলো কেন্দ্রীয় পরিঘাত, কারণ এখানে স্পষ্ট লেখা আছে গাণিতিক গড় থেকে নির্ণীত, গাণিতিক গড় থেকে নির্ণীত, তাহলে এগুলি কেন্দ্রীয় পরিঘাত। তাহলে হিসাবে প্রথমটা কি μ1, তারপরটা μ2, তারপরটা μ3, কিন্তু না, আমরা জানি প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান হচ্ছে 0। প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান কত? 0। এখানে কি প্রথম মানটা 0? না, তার মানে বুঝতে হবে এটা μ2 থেকে দেওয়া আছে। আসলে μ1 এর মান তো 0, এটা ধর্ম, এই জন্য এটা অনেক সময় কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে না। তাহলে এটা হবে μ2, μ3, μ4। 2 এর সাপেক্ষে 4টি পরিঘাত নির্ণয় করো। 2 কি? একটা ধ্রুবক। 2 কি? একটা ধ্রুবক। ধ্রুবকের সাপেক্ষে 4টি পরিঘাত নির্ণয় করতে বলছে। তাহলে চলেন আগে আমরা লিখে ফেলি। দেওয়া আছে x বার ইকুয়াল টু 5, তারপরে μ2, μ3, μ4 দেওয়া আছে। 2 এর সাপেক্ষে 4টা পরিঘাত বের করতে বলছে, তার মানে এর মান হচ্ছে 2, তাই না? বাস, অর্থাৎ এই অঙ্কটার থিমটা হচ্ছে কেন্দ্রীয় দেয়া আছে, কাছাগুলি বের করতে বলছে। তাহলে μ1 প্রাইম ইকুয়াল টু কত? x বার মাইনাস a, তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু কত? 3। মনে আছে আমরা থিওরি পড়ার সময় বলছিলাম এটাকে আমরা কত ধরে নিয়েছিলাম? a, অর্থাৎ μ1 প্রাইম ইকুয়াল টু x বার মাইনাস a, যে মানটা আসবে সেটাকে আমি a ধরে নিলাম। μ2 প্রাইম তার রুলস হচ্ছে μ2 প্লাস a স্কোয়ার, বাস মান বসাই দে। μ3 প্রাইম রুলস লেখ, মান বসাই দে। μ4 প্রাইম রুলস লেখ, মান বসাই দে, তাই না? কেন্দ্রীয় দিয়ে আছে, কাছাগুলি বের হয়ে যাবে। এরপরে কোশ্চেনে বলছে বঙ্কিমতা সূচলতা নির্ণয় করে মন্তব্য করো। তাহলে বঙ্কিমতা রুট বিটা অন ইকুয়াল টু μ3 বাই রুট বার μ2 কিউব, সব কিছু তো আমার কোশ্চেনে দেওয়াই আছে, বসাই দিব। এটার মান যদি প্লাস হয় ধনাত্মক বঙ্কিম, মাইনাস হলে ঋণাত্মক, 0 হলে সুষম নিবেশন। সূচলতা বিটা 2 ইকুয়াল টু μ4 বাই μ2 স্কোয়ার, মান বসাই দিব। এটার মান যদি 3-এর বেশি হয় তাহলে অতি সূচাল, 3-এর কম হলে অনতি সূচাল, 3-এর কম সমান হলে মধ্যম সূচাল, তাই না? 2 নম্বর অঙ্ক একদম ছোট অঙ্ক। এই অঙ্কটার মূল থিমটা হচ্ছে এখানে আমাকে কেন্দ্রীয় পরিঘাত দিয়ে দিছে, আমাদেরকে কাছাগুলি বের করতে বলছে। এই চ্যাপ্টার হচ্ছে রুলসের খেলা। রুলস যখন আয়ত্তের মধ্যে চলে আসবে, অঙ্ক আমার হ্যান্ডে চলে আসবে। কিছুই না, শুধু ধরতে হবে কোশ্চেনে কি কাঁচা দেওয়া আছে না কেন্দ্রীয় দেওয়া আছে। এটা তো আমি বারবার বলছি, গড় থেকে নির্ণীত বললে কেন্দ্রীয়, বাকি সবই কাঁচা, বাকি সব ক্ষেত্রেই কাঁচা। ব্যাস, আর বঙ্কিমতা সূচলতা বের করার তো আমরা একটাই রুলস ব্যবহার করতেছি এখনও, তাই না? ব্যাস, এর পরবর্তী ভিডিওতে কোশ্চেন 3 দিব।